কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলজ হয়ে গেছে কেন? আমি ভাবলাম সর্বনাশ, তোর তো ভয়ঙ্কর রকম সুন্দর হয়েছে আমার কবিতাটা আবৃত্তি করা। এত ভয়ঙ্কর কবিতা তো আমি লিখিনি, ফুল ফুটার কবিতা, এটা একটু রোমান্টিক হইতে হবে। তা আমি চলে গেলাম মিশা সওদাগরের কাছে, বললাম গেদু তুমি একটু আবৃত্তি করো তো। মিশা সওদাগর আমার কবিতা আবৃত্তি করলে, পাখি সব করে রব রাতি পোহালো, এই ড্যাড রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। আমি গেলাম তোরটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল, তোর দিয়ে হবে না। তারপর চলে গেলাম আমার দেশি একজন আছে কাবিলা, তার কাছে যাই বললাম গেদু তুমি একটু সুন্দর করে আবৃত্তি করো। কাবিলা আবার এটা আবৃত্তি করলে এইভাবে, পাখি সব ভর্তি আছে রব, আর রায় পোহাই গেছে স্যাত করে, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাত করে। আমি বললাম যে তোর আবৃত্তিটা আরো মজা লাগলো, কিন্তু মাঝখানে আবার স্যাত করে আর ফ্যাত করে তো আমি লেখি, এইটা তুই কমে দিয়ে আবিষ্কার করি। আমি বললাম যে না, তোকে দিয়ে হবে না, আমি একটু নরম মানুষের কাছে যাই। ওই যে কথায় কথায় কান দিয়ে একটা ছেলে আছে না, ওমর সানি, ওর কাছে যাই বললাম গেলে তুমি একটু আবৃত্তি করো। ও কাইন্দি দিয়ে বললো, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম তুই কান দিস না, ফুল ফুটার কবিতা আমার কান দিয়ে নাকি পাইছি। আমি চলে গেলাম মান্নার কাছে, দেখে তুমি একটু আবৃত্তি করো। মান্না আবার আবৃত্তি করলে, পাখি সব করে রব রাতি পোহালো, আম্মা জান রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল, সকলে ফুটিল। আমি বললাম যে তোর কবিতাটা মোটামুটি ইমোশনাল ছিল, মাঝখানে আবার আম্মা জান আসলো কবিতা। তা আমি চলে গেলাম ওই যে কথায় কথায় মারামারি করে একটা গেদু আসে না, কিন্তু নায়ক অ্যাকশন হিরো রুবেল, ওকে যে বললাম গেদু তুমি একটু আবৃত্তি করো। ও আবার সিটটি মিটে কয়, পাখি সব করে রব রাতি পোহালো, কাননে কুসুম কলে সকলে ফুটিল। ও একটি একটা ঘুষি মেরে দিয়েছে। আমি ওই সব বোনাস করছি, এত কবিতার ভিতরে মারামারি হিসেবে বেরিয়ে দিয়েছে, একই দিয়ে হবে না। আমি ভাবলাম যে না, এই ওই অপসংস্কৃতির জগতে না, আমি একটু রাজনৈতিক অঙ্গন থেকে ঘুরে আসি। তা রাজনৈতিক অঙ্গনে যে প্রথমে আমার কাকুর সাথে দেখাই গেল, সবাই জায়গায় কাউরে কাকু মিলে থাকে। কাকুকে যাইয়ে বললাম যে কাকু আপনি একটু আবৃত্তি করেন তো। কাকু আবার আমার কবিতা আবৃত্তি করলে, পাখি সব করে রাতি পোহালো, এনে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটু আর না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়েই গেল। আমি বললাম আপনি আমার কবিতার ভিতর পদ্মা সেতু হান্দাই দিলেন কেন? আমি তো পদ্মা সেতু নিয়ে কিছু লেখিনি। আমি বললাম যে না, আপনার দলে কাজ হবে না, আমি একটু আপনার বিরোধী দলে যাই। তো বিরোধী দলের ম্যাডাম যিনি মুরব্বী হয়ে গেছে, তাকে যাই বললাম ম্যাডাম আপনি একটু ট্রাই করেন। তো ম্যাডাম আবার সুন্দর করে আবৃত্তি করলে, বিসমিল্লাহির রহমানির রহিম, প্রিয় নওগাঁবাসী আপনারা জানেন পাখি সব করে রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলেই ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। আমি পেলাম আপনি আমার কবিতা ফুল ফুটার কবিতার ভিতরে আন্দোলন শুরু করে দিলেন কেন? এটা তো আন্দোলনের কিছু না। তা আমি ভাবলাম যে না, এদের দিকে আরো কাজ হবে না, এইভাবে মোটামুটি। অসংখ্য ধন্যবাদ আমাদের কবি উর্ফে কবিরাজ সাহেবকে। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে অনেক গর্ববোধ, গর্বিত মনে করতে আসছি। যাই হোক, তো আপনি তো এতক্ষণ আমার সাক্ষাৎকার নিলেন, আবার 6 নম্বর করে কি কারের করে একটু বললেন শুনবেন, সবাই বলেন একসাথে শুনবেন, চলবে 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 কি চলবে? 6 নম্বর স্যার একটু বললেন। উত্তরবঙ্গ রাইসে আমার কাছতে কাছতে 9 নম্বর বাইরে যেতে আছে, তোমরা 6 নম্বর পানি নিয়ে আসো। এমনি বাংলাদেশ লইয়ে যেতে আছে দাদা বাবুরা, খালি 2 দিন পর কয় বাংলাদেশ থাকবে না দাদা, বাংলাদেশ থাকবে না, জল নিয়ে আসুন দাদা। আপনাদের তো বেশ ভালো লাগতেছে নাকি? আমি কি কিছু বলবো? আচ্ছা বলবো ইনশাআল্লাহ। তবে
দেখছো এত ঠান্ডা উত্তরবঙ্গে। এটা কি করলে? না, উত্তরবঙ্গে ঠান্ডা দিয়ে দিলাম, আপনি ছেলেটা চাইছেন না। তো আচ্ছা, আনতে থাকুক, আমি কইতে থাকি। আর একটু লোক ওই ঘটনা হয়েছে কি, ওই তাবলিগে মনে করেন গেছে, আমাদের দেশে যারা সিনেমা জগতে কাজ করে ওরাও তো মুসলমান, তাই না? তো ওদের কাছেও তো আমাদের দাওয়াত পৌঁছানো একটা ইমানি দায়িত্ব। ওদের কাছে দিন নাই দেখেই তো ওরা ওই সিনেমা জগতে গেছে। ওরা যদি জানতো এটি গুনার কাম, তাহলে তো জানতো না। তো এটা যে গুনার কাজ, এটা জানানোর জন্য আমাদের দাওয়াত পৌঁছে যাবে না তাদের কাছে। তা আমরা মনে করি যে ওরা সিনেমা জগতে গেছে গেছে তো অংশই। দাদা জল নিয়ে আসছে, দাদা পুরোটা খাবো নাকি অর্ধেক? হ্যাঁ হ্যাঁ, খান খান। দাদা এটা আবার দেখেন কি কোনো কিছু আছে কিনা। এটা কি গঙ্গার জল নাকি দাদা? যাই হোক, একটা মসজিদে মনে করেন তারা যদি আসে, কিভাবে বলবে? আমরা তো তাদের স্বাভাবিক ভয়েস শুনি নেই, সবসময় ওই সংলাপের ভয়েসগুলোই শুনছি, তাই না? তো উদাহরণস্বরূপ এক মসজিদে গেছে, তা আমি সব চিন্তা করলো সবাই তো সেলিব্রিটি, এক একজনের এক অক্তে দিল তো বিশৃঙ্খল হবে, এক অক্তেই 6টা পয়েন্ট 6 জনকে ভাগ করে দিই। তো প্রথমে ডিপজলকে বললো যে আপনি একটু এলান করে দেন নামাজের পরে। তো ডিপজল নামাজের পরে এলান করতে আসে, ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদ ইমানে কিনের কথা হবো, ওই মুসল্লি তোরা বলতে বলবি, নাইলে কিন্তু ঠান্ডে মান্ডে কলস করে দিন কয়েকদিন আছে। তোর এলান শুনে তো সবাই ভয়ে বসে গেছে, সর্বনাশ, যে লোক এলান করছে না বসলে তো খবরই আছে। তো বসার পরে মিশা সদরকারকে বুদ্ধি দিলে যে আপনি একটু কালেমার পয়েন্টটা আলোচনা করেন। সে কালেমার পয়েন্ট আলোচনা করতে আসে এইভাবে, আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব আল্লাহর সৃষ্টি, মাখলুক। মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া, ঠিক না? তারপর ডিপজলকে আবার বলে যে আপনি নামাজের বিষয়টা একটু সুন্দর করে বুঝাই বলেন। সে নামাজের বিষয়টা বুঝাই বলতে আছে এইভাবে, ওই আল্লাহ রাসূল জানতে জানতে নামাজ পড়ছে আর সাহাবীকে শিখাইছে, অন্তেই নামাজ পড়তে হইব, বোঝো নাই মাসলাটা, দুধু খাও, এই ইমাম সাহেব পরে নামাজ শিখাই দিবি। যাই হোক, তার মধ্যে করে বইলে গেল। এরপরে ইকরামুল মুসলিম জিকিরের বিষয়টা দিয়ে হলো কাবিলাকে। কাবিলা জিকিরের বিষয়টা বলতেছে, ওর হালতে মাওলা পাকের জিকির তোমার তেলের ভিতরে টাস টাস করে বাঁচতে থাকবে। জিকির হইলে যদি তুমি কবরের ভিতরে হাত দিতে পারো তাহলে তো বাইসেই গেলা, আর জিকির না হইলে কবরে গেলে ফেরেশতারা তোমার চৈত্য শিখের ভিতরে হাত দিয়ে দিবে সে হাত দিয়ে। তো যাই হোক, এরপরে ইকরামুল মুসলিমের বিষয়টা দেব না গোমর সানিকে। সে আবার বললো এইভাবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়ার নাম ইকরামুল মুসলিমিন। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আপনার মতো বদিন নই, আমি গত মাসেও 3 চিল্লা দিয়েছি। তারপরে সহিনিয়ত এটা দিয়ে হলো নায়ক মান্নাকে। সে আবার বললো, আমরা যা কিছু করব পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করব না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। এরপরে দাওয়াতে তাবলীগের বিষয়টা দিয়ে এলো নায়ক রুবেলকে। সে তার মতো করে আল্লাহ দিয়া চান, আল্লাহ দিয়া মাল, আল্লাহ দিয়া সময় দিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে আল্লাহ দিয়া চান মাল সময় সঠিক মূল্যায়ন করতে হবে। আর জেনে রাখিস, তুই যদি আল্লাহ দিয়া চান, আল্লাহ দিয়া মাল, আল্লাহ দিয়া সময় সঠিক মূল্যায়ন না করিস, তুই বেঈমান হয়ে মারা যাবি, বেঈমান হয়ে মারা যাবি। তো এইটাই নাকি তাবলীগের 6 নাম্বার। শুনছেন সবাই, খুশি হয়েছেন তো? আচ্ছা আচ্ছা, এখন একটু গান শুনি, সবাই বিনোদন। আচ্ছা গান শুনবো। কোথায় গেছে? একটি কণ্ঠ কিন্তু রয়েই গেল, নতুবা ধরা খেয়ে যাবে। হ্যাঁ, আমি বলবো কি আমাদের কাকুর কণ্ঠে একটু বলেন না 6 নম্বরটা। আল্লাহর দিয়া জান, আল্লাহর দিয়া মান, আল্লাহর দিয়া সময় নিয়ে গাট্টি গুট্টি বেঁধে ইন্ডিয়ায় পালিয়ে যাওয়া, একেই বলে তাবলীগে যাওয়া। দাদা আপনি একটু গান শোনান, আমি আসছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের খান সাহেবকে।